প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশীর বিভিন্ন ছক ও প্রশ্ন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের আশেপাশে যারা বাস করে তারাই তো আমাদের প্রতিবেশী, তাই না? কিন্তু এমন প্রতিবেশী কি আছে যাদের আমরা দেখতে পাই না? এই দেখতে না পাওয়া প্রতিবেশীরা কখনো আমাদের উপকারে আসে, কখনো আমাদের দুর্গতির কারণও ঘটায়। বলতে গেলে আমাদের পুরো জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তারা। কিন্তু কারা এই অদৃশ্য প্রতিবেশী? এই শিখন অভিজ্ঞতায় তাদের সম্পর্কেই জানবো আমরা। ষষ্ঠ শ্রেণীতে তোমরা তোমাদের সব প্রতিবেশীদের খুঁজে বের করছিলে, মনে আছে? এবার আমরা এমন সব প্রতিবেশীদের খুঁজে দেখব যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এই অদৃশ্য প্রতিবেশীরা হচ্ছে বিভিন্ন অণুজীব যা আমাদের চারপাশে সকল জায়গায় বাস করে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল ইত্যাদি। অনেক অণুজীব মানুষের নানা রোগের জন্য দায়ী। তেমনি অসংখ্য উপকারী অণুজীব রয়েছে যারা না থাকলে আমরা বাঁচতেই পারতাম না। প্রথম সেশন শুরুর আগে তোমাদের একটা কাজ করতে হবে। আগের সেশন শেষে তোমরা এলাকাভিত্তিক জোড়ায় বা দলে বিভক্ত হবার জন্য তোমাদের বাড়ির ঠিকানা লিখে জমা দাও। শিক্ষকের সহায়তায় তোমরা এলাকাভিত্তিক কয়েকটি জোড়ায় বা দলে বিভক্ত হবে। তোমরা চাইলে প্রত্যেকটি জোড়া বা দলের একটি সুন্দর নাম দিতে পারো। তাহলে এটা কেমন হবে তার একটা নমুনা চলো আমরা দেখে নিই। যেমন এটা না হবে, দলের একটা নাম দিতে হবে। হতে পারে সেটা গোলাপ, অথবা তোমরা যে কোনো একটা নাম দিয়ে নিতে পারো। ঠিকানা তুমি যেখানে থাকো সেখানকার ঠিকানা দিবে। দলের সদস্যদের নাম আমি এখানে উল্লেখ করেছি: জাইম, সুরা, আদনান, ফাত্তা, নাফি, জেরি, তন্ময়, উর্মি। তুমি তোমার দলের সদস্যদের নাম এখানে লিখে দিবে। এখন কাজ হলো তোমাদের এলাকায় কি কি সংক্রামক রোগ আছে সেগুলো খুঁজে বের করা। তোমাদের এলাকায় কি কি সংক্রামক রোগবালাই দেখা যায়, কি কি কারণে এসব রোগ ছড়ায়, কি কি করলে এসব রোগ থেকে দূরে থাকা যায়। আপাতত এই তথ্যগুলো জোগাড় করতে হবে তোমাদের চারপাশ থেকে, তোমাদের নিজের অভিজ্ঞতা থেকে, বাবা মা বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করতে পারো। তোমাদের প্রত্যেক জোড়ায় ও দলের একজন সদস্যের এলাকায় এমন একটি সংক্রামক রোগ বাছাই করে নাও যেটা তার এলাকায় বিদ্যমান। যার এলাকায় সংক্রামক রোগ বাছাই করা হয়েছে তার এলাকায় সুবিধাজনক সময়ে উক্ত সংক্রামক রোগের তথ্য জোড়া বা দলে সংগ্রহ করে নাও। এই তথ্য সংগ্রহের জন্য তোমাদের একটা ছক দেওয়া আছে, লক্ষ্য করো। তোমাদের সংগৃহীত তথ্য নিচের ছকে লিখে রাখো। ছকের ভিতরে এখানে দল বা জোড়ার নাম দিতে হবে, এলাকার ঠিকানা, সংক্রামক রোগের নাম, এ সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যা, কোন অণুজীব এ রোগের জন্য দায়ী, এ সংক্রামক রোগের লক্ষণ কী কী, কীভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধানটি দেখে নিই। এখানে তুমি তোমার দলের নাম লিখবে, এখানে তোমার এলাকার ঠিকানা তুমি দেবে। সংক্রামক রোগের নাম আমি দিয়েছি এখানে ডেঙ্গু। সংক্রামক রোগে আক্রান্ত লোকের সংখ্যা 27 জন। এর জন্য যে অণুজীব দায়ী তার নাম হলো ভাইরাস। এ সংক্রামক রোগের লক্ষণ: প্রবল জ্বর হয়, 2 মাথা ব্যথা হয়, 3 মাংসপেশি ও হাড়ের সংযোগ স্থলে ব্যথা হয়,
4. চামড়ায় র্যাশ বা লাল ফুসকুড়ি বেরোয়। 5. বমি হয়। কিভাবে এ রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়? প্রতিকার: প্রচুর পানি পান ও বিশ্রাম নিতে হবে। জ্বর কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই ছিল প্রতিকার। আর প্রতিরোধ হলো মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশবিস্তার প্রতিরোধ করতে হবে। দ্বিতীয় যে রোগটির নাম দিয়েছি তার নাম হলো নিউমোনিয়া। আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ জন। এ রোগের জন্য দায়ী অণুজীব হলো ব্যাকটেরিয়া। এ রোগের লক্ষণসমূহ: ১. কাশি ও সাথে কফ বেরোয়। ২. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। ৩. বুকে ব্যথা অনুভূতি হয়। ৪. বুকের ভেতরে ঘর ঘর আওয়াজ হয়। এবং সর্বশেষ ৫. কাশির সঙ্গে রক্তপাত হয়। এ রোগের প্রতিকার হলো অ্যান্টিবায়োটিকের প্রয়োগ সাথে কফ নিরাময়ের ওষুধ। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এ রোগের প্রতিরোধ হলো ফ্লু ভ্যাকসিন দেওয়া, মাস্ক ব্যবহার করা, ধোঁয়া ও ধুলো এড়িয়ে চলা, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা ইত্যাদি। সর্বশেষ রোগের নাম কলেরা। আক্রান্ত ৪৫ জন। এ রোগের জন্য দায়ী অণুজীব হলো ব্যাকটেরিয়া। এ রোগের লক্ষণসমূহ: ১. পানির মতো পাতলা পায়খানা হয়। ২. পেট ব্যথা হয়। ৩. শারীরিক দুর্বলতা দেখা দেয়। ৪. পানি শূন্যতা দেখা দেয়। এবং ৫. বমি হয়। এ রোগের প্রতিকার: প্রচুর পানি পান করা, খাবার স্যালাইন ও তরল খাবার গ্রহণ করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া। এ রোগের প্রতিরোধ: নিরাপদ পানি কলেরা প্রতিরোধের চাবিকাঠি। এছাড়া স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার এ রোগ প্রতিরোধে সহায়তা করে। তাহলে এই ছিল এই ছকের সমাধান। এরপর প্রথম ও দ্বিতীয় সেশন। এ সেশন আগেই নিশ্চয়ই সবাই নিজ নিজ এলাকার সংক্রামক রোগের তথ্য সংগ্রহ করেছ। ক্লাসে অন্যদের তোমার দলে প্রাপ্ত তথ্য জানাও। অন্যদের পাওয়া রোগগুলো সম্পর্কে জানারও চেষ্টা করো। তোমরা যারা একই ধরনের সংক্রামক রোগ নিয়ে কাজ করছো তারা চাইলে নিজেদের তথ্যগুলো তুলনা করে দেখতে পারো। এত সংক্রামক রোগের নামের ভিড়ে জলাতঙ্ক রোগের নাম কি এসেছে? তুমি যদি জলাতঙ্ক রোগের নাম দিয়ে থাকো তাহলে দিবে হ্যাঁ এসেছে। আর যদি জলাতঙ্ক রোগের নাম না দিয়ে থাকো তাহলে লিখবে না আসেনি। তুমি কি জানো এক সময় এ জলাতঙ্ক রোগে অনেক মানুষ মারা যেত? তুমি যদি জেনে থাকো তাহলে লিখবে হ্যাঁ জানি। আর যদি না জেনে থাকো তাহলে লিখে দেবে জানি না বা জানতাম না, এখন জেনেছি। সেই সময় এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি বা আবিষ্কার হয়নি। জলাতঙ্ক মানেই ছিল তখন নিশ্চিত মৃত্যু। কিভাবে এর প্রতিষেধক এলো? চলো আজকে সেই গল্প শোনা যাক। লুই পাস্তুর, জলাতঙ্ক রোগ ও একজন জোসেফ মাইস্টার। এখানে একটি গল্প দেওয়া আছে, এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও। সবার পড়ার শেষে এই গল্প নিয়ে আলোচনা করো। জলাতঙ্ক রোগের কথা তোমরা যা শুনেছ তার সাথে মিলিয়ে দেখো। এরপরে তৃতীয় ও চতুর্থ সেশন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তৃতীয় ও চতুর্থ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।